ইলেকট্রনিক্স মিডিয়াতে ঢুকলেই দেখা যায় যে কোনো আলেমের একটা কথা যাদেরই পছন্দ হইল না, ইচ্ছা মতো তারে বকাবকি শুরু করে দেয়। এই ব্যাপারে একটা মূলনীতি আমি আপনাদেরকে বলি। একটা জগের ভিতরে আছে 1 কেজি দুধ ধরেন, আর একটা বদনার ভিতরে আছে 1 কেজি পরিমাণ পেশাব। জগ কি আছে? বদনায় কি আছে? জগটা কাজ করলে দুধ পড়বে কিনা, না পেশাব পড়বে? জগ কাজ করলে দুধ পড়বে, বদনা কাজ করলে। এর মানে কি, যেই পাত্রের ভিতরে যেইটা আছে কাজ করলে ওইটাই বের হয়, ঠিক আছে না? সুতরাং যারা সভ্য, এদের মতবাদ বিরোধী কোনো কথা যদি কেউ বলে, তাহলে প্রতিবাদ সভ্য ভাষায় করে। সভ্য ভাষায় যারা প্রতিবাদ করে, প্রমাণ হইল এদের পাত্রের ভিতরে সভ্যতা আছে। আর প্রতিপক্ষের বিরুদ্ধে যারা অসভ্য ভাষা ব্যবহার করে, এদের বদনার ভিতরে দুধ নাই, খালি মুত আছে। ফেসবুক লড়াইয়ের একটা মূলনীতি কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? ফেসবুকে যুদ্ধ হয়, যারা ফেসবুক দেখেন অবশ্যই বলতে পারবেন। ফেসবুকে যুদ্ধ হয়। কি যুদ্ধ? বাকযুদ্ধ। কি যুদ্ধ? বাকযুদ্ধ। তবে এই বাকযুদ্ধের মধ্যে, বাকযোদ্ধাদের মধ্যে কে সভ্য যোদ্ধা আর কে অসভ্য যোদ্ধা, এটা সাব্যস্ত হওয়ার মাপকাঠি হইল ভাষা। যে প্রতিপক্ষের বিরুদ্ধে সভ্য ভাষা ব্যবহার করে, প্রতিবাদ করে কিন্তু সভ্য ভাষায়, এর ভিতরে সভ্যতা আছে। যে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করে অসভ্য ভাষায়, তার পাত্রে দুধ নাই, খালি মুত আছে। ফেসবুকে যারা বাকযুদ্ধ করে, এদের কার পেটও দুধ আছে আর কার পেটও মুত আছে। যে পরিচয় করার আলামত আছে নি, আলামতটা কি? ভাষা। আলামতটা কি? ভাষা। এবার শুনেন, ফেসবুকের এই বাকযুদ্ধে দেখা যায় একদল বাকযোদ্ধারা, যে সমস্ত আলেমগণ যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এদের ব্যাপারে সমাজকে সতর্ক করেন। যাদের মতবাদ কুফুরি, এদের ব্যাপারে কোনো সতর্ক করেন না, এই বলে অসভ্য ভাষা প্রয়োগ শুরু করে ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে। সমস্যাটার সমাধান আমি একটু পরে বলবো, কিন্তু অসভ্য ভাষা যারা ব্যবহার করে, প্রমাণ হইল এদের বদনার ভিতরে দুধ আছে না মুত। ফেসবুকে যারা প্রতিপক্ষের প্রতিবাদ করতে গিয়ে অসভ্য ভাষা ব্যবহার করে, এদের পাত্রে দুধ নাই, মুত আছে। এবার মূল কথার জবাব বলেন তো, আপনাদের দেশে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এই সমস্ত বিভিন্ন ধর্মাবলম্বী আছে কিনা? আছে। এরা কি মুসলমান না অমুসলমান? সন্দেহ আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। হিন্দু মুসলমান নয়, অমুসলমান। বৌদ্ধ অমুসলমান, ইহুদি অমুসলমান, খ্রিস্টান অমুসলমান। এদেরকে অমুসলমান ঘোষণা দেওয়ার জন্য বাংলাদেশে আজ পর্যন্ত আমার জানা মতে কেউ সরকারের কাছে কোনো আবেদন জানাইছে না। হিন্দুদেরকে অমুসলিম, বাংলাদেশের হিন্দুদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, এমন কোনো দাবি আজ পর্যন্ত কেউ জানাইছে না। বৌদ্ধদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, এমন কোনো দাবি আজ পর্যন্ত কেউ জানাইছে না। ইহুদি খ্রিস্টানদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, এমন কোনো দাবি আজ পর্যন্ত কেউ জানাইছে না। কিন্তু কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক, সব সময় আলেমরা সরকারের কাছে এই দাবি জানায়। এখানে এসে তো বলতে পারবে, যারা ইসলামের নামটা অন্তত ব্যবহার করে, এদের বিরুদ্ধে আন্দোলন করো, আর যারা সরাসরি কাফের তাদের বিরুদ্ধে আন্দোলন করো না কেন? এই প্রশ্নের যেই জবাব, ওই প্রশ্নের সেই জবাব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে অমুসলিম ঘোষণা করার আন্দোলনের দরকার নাই। কেন? এরা ইসলামের নামে অনইসলামিক কাজ করে না, এই জন্য সমাজ এদের কথায় বিভ্রান্ত হওয়ার আশঙ্কা নাই। কিন্তু কাদিয়ানি ইসলামের নামে ইসলাম বিরোধী মতবাদ প্রচার করে, এদেরকেই অমুসলিম ঘোষণা করা দরকার। ঠিক তেমনি ভাবে
যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এদের বিরুদ্ধেই প্রতিবাদ করা দরকার। যাদের মতবাদ ইসলামী নয় এদেরকে সমাজ চিনে, এরা ইসলামের নামে অনৈসলামিক কাজ করবে না, ওর ইসলামের নামে অনৈসলামিক কাজ করবে। এদের ব্যাপারে সমাজ এমনিই সতর্ক। যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এদের ব্যাপারে জনগণকে সতর্ক করা দরকার। বিষয়টা আপনাদের জানা থাকলে ফেসবুকের এই বকাবকিটা আশা করি অনেকটা বন্ধ হবে। বর্তমান ইলেকট্রনিক্স মিডিয়া ফেসবুকে একদল আলেমের বিরুদ্ধে এই আলিমের এই দলের মতটা যাদের পছন্দ হয় না তারা যে সমস্ত বকাবকি আর অসভ্য ভাষা ব্যবহার করে যে সভ্য সমাজের পরিচায়ক নয়। এই জন্য দুইটা কথা মনে রাখতে হবে। এক নম্বর, ফেসবুকে যারা প্রতিপক্ষের বিরুদ্ধে অসভ্য ভাষা ব্যবহার করে এদের পাত্রের ভিতরে দুধ নাই, খালি মুত আছে। দুই নম্বর, যারা ইসলামের নামে অনইসলামিক কাজ করে না এদের ব্যাপারে সমাজের নিসতর্ক আছে। এরা ইসলামের নামে অনইসলামিক কাজ করে না, কিন্তু যারা ইসলামের নামে অনইসলামিক কাজ করে এদের ব্যাপারে এই জনগণকে সতর্ক করা আলেমদের দায়িত্ব। যারা ইসলামের নাম না নিয়ে অনইসলামিক কাজ করে এরা তো জনগণে চিনি ওই যারা ইসলামী না, এরা তো অনইসলামিক কাজ করবো, সতর্কই আছে। যারা ইসলামের নাম নিয়ে অনইসলামিক কাজ করে এদের ব্যাপারে এই সমাজের মুসলমানকে দূরদর্শী আলেমদের দায়িত্ব সতর্ক করার। হিন্দুদেরকে অমুসলিম ঘোষণা করার কোনো দরকার নাই, বৌদ্ধদেরকে অমুসলিম ঘোষণা করার কোনো দরকার নাই, ইহুদি খ্রিস্টানদেরকে অমুসলিম ঘোষণা করার কোনো দরকার নাই, কাদিয়ানীদেরকেই অমুসলিম ঘোষণা করা দরকার। এরা ইসলাম বিরোধী কাজ করা ইসলামের নামে